হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের ক্লাসে কি এই যে আমি দেখাতেছি কি এই যে একটা প্যাপিন তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের গত ভিডিওতে আলোচনা ছিল যে আমরা আগামী একটা ক্লাস নিব, আর ওই ক্লাসে আমরা আমরা হাফ হাতার শার্ট কাটিং করলাম। এই হাফ হাতার শার্ট কাটিংয়ে কি আমাদের এই প্যাপিনটা মানে এই পিছনের শার্টের পিছনে যে প্যাপিনটা বসে এই প্যাপিনটা নিয়ে আলোচনা করার কথা ছিল, ঠিক আছে? তো আমি এই প্যাপিনটা নিয়ে যেটুকু আলোচনা করার কথা ছিল, তো এই জন্য আমি কি করলাম, এই প্যাপিনটা নিয়ে ছোট্ট একটা কাপড় নিয়ে একটু প্যাপিন কাটিং করলাম এবং প্যাপিনটা কীভাবে আমরা সেলাই করবো, কীভাবে সেট করব, এটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো আমাদের প্যাপিনটা অবশ্য হবে কি, আমরা আলাদা একটা কাপড়ের টুকরা নিব, আর ওই কাপড়ের টুকরা থেকে আমাদের প্যাপিনটা হবে কত বাজ, 2 বাজ। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে দুইটা বাজ নিলাম। দুইটা বাজে আমার কয়টা হলো, 4টা পার্ট, ঠিক আছে? 1 2 3 4, এই 4টা পার্ট। এবার আসি আমরা এই 4টা পার্টে আমরা একটা বাজ খুলে নিব। আমাদের এইখানে হয়ে গেল কয়টা বাজ, 2টা বাজ। এই 2 বাজে এবার আমাদের কাজটা হবে কি, আমরা এইখান থেকে সুন্দরভাবে এইখান থেকে সেলাই করব। সেলাই করার পরে এটাকে আমরা এইভাবে যখন উল্টা পাড়ে আমরা সেলাই করব, এবার আমরা সুন্দরভাবে এইভাবে আবার কি করব, পাল্টা পাড়ে ভাঁজ করে নেব। ভাঁজ করা শেষ হয়ে গেলে আমরা এখানে কি সাপ সেলাই করে দিব। এখানে একটা সাপ সেলাই করে দিব আমরা। এই যে যখন সাপ সেলাই আমাদের শেষ হয়ে যাবে, তখন সাপ সেলাই শেষ হওয়ার পরে আমরা এবার কি করব, এবার আমরা এইখানে এই প্যাপিনটা এইখানে আমরা কলারটা বসাবো, ঠিক আছে? কলার বসানোর আগে আমাদের এই পিছনের পার্টের সাথে সামনের পার্টের এই শোল্ডার থেকে এই শোল্ডার পর্যন্ত সেলাই করব, এই শোল্ডার থেকে এই শোল্ডার পর্যন্ত আমরা সেলাই করে নেব। যখন দুইটা পার্টের জামার দুইটা পার্ট হয়ে যাবে, একসাথে হবে শার্টের, তখন আমরা শার্টের এবার এই মাঝখান থেকে আমরা কলারটা বসাবো। এই মাঝখান থেকে কলারটা বসে আমরা সুন্দরভাবে কলারটা সেট করে নেব, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত আমি তোমাদেরকে এই প্যাপিনটা কীভাবে তোমরা বসাবা এবং কীভাবে সেলাই করবা এই প্যাপিনটা নিয়ে আলোচনা করব। আমি গত ভিডিওতে বলছিলাম যে সেম একইভাবে আমাদের ফুল হাতার শার্টেও একইভাবে এই সিস্টেম বা একইভাবে এই প্যাপিনটা আমরা সেট করব, ঠিক আছে? আমি এটাতেও সাধারণ একটা প্যাপিং কাটি করলাম। এই প্যাপিংটার বিভিন্ন ডিজাইন হয়, অনেকেই এইভাবে কর্নার করে, ঠিক আছে, লাভ প্যাপিং বসায়, এরপর এভাবে অনেক অনেক কোয়ালিটি করে। অবশ্যই যারা শার্ট পরে তারা বলতে পারবে, আর যারা সেলাই করে তারাও বলতে পারবে যে শার্টের এই প্যাপিংটার ভিতরে অনেক ডিজাইন হয়, অনেক কোয়ালিটি করে, অনেক স্টাইলিশ হয়, অনেক স্টাইল করে আবার এই প্যাপিংটা কাটিং করা হয়, বসানো হয়, মানে যার যার পছন্দ অনুযায়ী এবং কি রুচিসম্মত রুচি অনুযায়ী কী করে এই প্যাপিংটা কাটিং করা হয়। মানে কাস্টমারের চাহিদা অনুপাতে উনি যেভাবে মানে প্যাপিংটা বসাতে চান বা যে কোয়ালিটি দিতে চান, যারা অর্ডারের কাপড় যারা অর্ডার দিয়ে কি শার্ট সেলাই করেন, তারা এই বিভিন্ন ডিজাইনের কী করে প্যাপিংটা বসায়। আর আমরা যখন এই যে দোকান থেকেও মানে শার্টগুলো কিনতে যাই, তো দেখবেন যে শার্টের পিছনে যে প্যাপিংটা লাগানো আছে এগুলো অনেকটাই কি সাদামাটা থাকে, আবার ডিজাইন করা থাকে। আমি এই জন্য বললাম আর কি, যে আপনারা যারা সেলাই করবেন, যখন একটা শার্ট সেলাই করবেন, তখন এই শার্টের কীভাবে কোথা থেকে আপনারা কলারটা বসাবেন এবং প্যাপিংটা কীভাবে কাটিং করবেন, এই জন্য আমি প্যাপিং নিয়ে একটু আলোচনা করলাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, দেখা হবে আমাদের আরেকটা ভিডিওতে আগামী, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।